আসসালামু আলাইকুম। শার্টলিপির দ্বিতীয় পর্বে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা শার্টলিপির 24টি আচর, প্রথম পর্বে যে আচরগুলো শিখেছিলাম, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আচরগুলো আমরা শিখব। তো প্রথমে আমরা ইংরেজির এম আর বাংলার হচ্ছে ম, দুইটা অক্ষরে আমরা কিভাবে শার্টলিপির আচর শিখবো সেটা আপনাদেরকে শেখাচ্ছি। তো প্রথমত আমরা একটা হচ্ছে এখানে একটা বাংলার যে খাতাটা আছে, আপনার প্রথম ক্লাসে বলেছিলাম, তো বাংলার একটা যে খাতাটা দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে, তো সেই দূরত্বের একটা খাতা নেবেন, ঠিক আছে? তো মাঝ বরাবর আপনি কি করবেন, মাঝ বরাবর হচ্ছে একটা টান দিবেন। তো এখানে মাঝ বরাবর একটা দাগ দিলে তো যে পর্যন্ত আসবে দেখে এক বা ন, এটা বোঝাবে শার্টলিপির আচরে। তারপরে হচ্ছে এন, ন আর ন। তো এই শব্দটা শিখবো হচ্ছে এই যে আমরা যে ম যে শব্দটা অক্ষরটা নিয়েছিলাম, এটা হচ্ছে অর্ধেকটা, হ্যাঁ, এটার অর্ধেকটা নিব। তো এটার অর্ধেকটা আমরা নিব। তো তার পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ও, বাংলায় হচ্ছে ও, আর হচ্ছে ওকার, আর এটা হচ্ছে উন্তস্ত অ। হ্যাঁ, এই চারটা অক্ষর শিখবো ইওর মতো। হ্যাঁ, ইওর মতো কিন্তু একটু অ্যাঙ্গেল করে দিবেন, তাহলে আমাদের হয়ে যাবে কি, শার্টলিপির যে অক্ষর বা আচর সেটা আপনার এই ইংরেজির একটা আর বাংলার হচ্ছে তিনটা, এই তিনটা অক্ষর দিয়ে আমরা শার্টলিপির একটা অক্ষর দিয়ে আমরা এই চারটা অক্ষর বোঝাবো, একটা ইংরেজির আর হচ্ছে তিনটা বাংলার। তো তারপরে হচ্ছে আপনার আসি পর ইয়েতে। তো পরতে হচ্ছে পি আর হচ্ছে প। এই পি আর প অক্ষরটি হচ্ছে আপনি এই যে বাংলার খাতা ছিল সেটার অর্ধেক বড়, অর্ধেক থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত আসবে, অর্ধেক একটু বাঁকায় দিবেন, তো তাহলে আপনার হচ্ছে পি হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে আমরা আসবো হচ্ছে আর, ইংরেজির যে ওয়ার্ড আর বাংলার যে তিনটা অক্ষর হলো বয়সিন্ডারো, ডয়সিন্ডারো আর ডয়সিন্ডারো। হ্যাঁ, আমরা এই চারটা অক্ষর শিখবো। শুধুমাত্র ওই যে একটু ছোট করে যে আমরা যে নৌকার মতো দিয়েছিলাম ওটা 4 ভাগের 1 ভাগ দিব। হ্যাঁ, আর এস বা ছ, আমরা এস বা ছ যেটা বলেন, এস বা ছ, এটা হচ্ছে আমরা কি করব, আমরা দুই ভাবে প্রকাশ করতে পারবো। এস বা ছ শার্টলিপির আচরে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারবো। একটা হচ্ছে এইভাবে আপনি করতে পারেন, এইভাবে করতে পারেন, তো আপনি যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু নিতে হবে আপনাকে একটা। শার্টলিপির ক্ষেত্রে যখন আপনি স বা এস লিখবেন ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র যে কোনো এক পাশের গতিপথটা নিতে হবে। তো তারপরে আসি আমরা টি। হ্যাঁ, টি। তো টিটা আমরা হচ্ছে টিটা যখন নিব, তো দেখেন এখানে আমরা দ লিখেছিলাম কি একদম পুরো ফুল ফিল আপ করে ফেলছিলাম, একদম ফুল ফিল আপ করে ফেলছিলাম। তো দ যে অক্ষরটা নিয়েছিলাম সেটার অর্ধেকটা হবে টি। হ্যাঁ, সেটার অর্ধেকটা হবে টি, দর অর্ধেকটা হবে টি, দর অর্ধেকটা কি হবে টি। আর ইউ, রসু, দীর্ঘু, রুসুকার, ধুগুকার। হ্যাঁ, এই 5টা অক্ষর ইংরেজির একটা আর হচ্ছে বাংলার 4টা অক্ষর, এই 5টা অক্ষর মিলে হচ্ছে আপনার কি হবে, একটা হচ্ছে শার্টলিপির আচর বা অক্ষর হবে। তো শার্টলিপির আচরটা কি হবে, এই যে ইউ এর মতোই শুধু উল্টিয়ে দিবেন। হ্যাঁ, ইউ এর মতো শুধু উল্টিয়ে দিবেন। তারপরে হচ্ছে ভি আর ভ, ভি আর ভ। এখন ভি আর ভ, এটা হচ্ছে আপনি যেভাবে লিখবেন সেটা হচ্ছে আপনার ওই যে বাংলার যে খাতা বলেছিলাম ওই রকম বাংলার একটা হচ্ছে খাতার থেকে একদম শুরু থেকে, হ্যাঁ, হাতের একটু বাঁকিয়ে দিবেন, একটু বাঁকিয়ে দিবেন। হ্যাঁ,
বাঁকিয়ে দিলে আপনার হচ্ছে কি হবে, ভি আর ব হয়ে যাবে। তো তারপরে আমরা কি করব, এক্স এক্স আর কয় কয় শ, কয় শর সাথে যে যে কক্সবাজার, হ্যাঁ, বা এক্স, এরকম বাংলার যদি কোনো উচ্চারণ আসে তাহলে আমরা এই সব এই অক্ষরটা দিয়ে আমরা বুঝবো। এটা পিরামিডের মতো কি ছোট, পিরামিডের মতো কিন্তু ছোট হবে, যেমন 4 ভাগে 1 ভাগ হবে, কেমন 4 ভাগের 1 ভাগ। আমরা এটা হলো কি বুঝবো, হইলো এক্স, এই যে কয় শ একসাথে যুক্ত বর্ণ এক্স, এরকম বাংলার উচ্চারণ আসলে তাহলে আমরা এই পিরামিডের ছোট যে ভার্সনটা ওটা দিয়ে আমরা মনে রাখবো। তারপরে আমরা কি করব, চ আর ছ, চ আর ছ, চ আর ছ আছে যে আমরা যে বুড়িগাছ ঝ, বুড়িগাছ ঝ যে যে এটা একদম বড় বড় দিয়েছিলাম, সেটা ঠিক অর্ধেক, অর্ধেক মাপে আমরা কি করব, সেটা ঠিক অর্ধেক মাপে ইংরেজি যে চ উচ্চারণ হয় বা বাংলাতে চ চ তো চ আসে, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপরে স, শতে আসি, স ইংরেজি যদি স শব্দ আসে, স শব্দ আসে তাহলে আমরা এই যে ওই যে চর যে আমরা অর্ধেক নিলাম, এটা ঠিক আরো অর্ধেক, মানে এই ঘরের 4 ভাগের 1 ভাগ নিব স, 4 ভাগের 1 ভাগ হচ্ছে স, তাহলে স তালিবর্ষ দন্তাস্য মূর্ধন্য স, হ্যাঁ, এই 4টা স উচ্চারণ হবে একটা আঁচড় দিয়ে। তারপরে হচ্ছে থ, থ আর ঠ, আমরা 2টা আঁচড় দিয়ে আমরা ই করব, সেটা হচ্ছে একটা হচ্ছে এইভাবে উপর থেকেও দিতে পারেন অথবা নিচ থেকে, কিন্তু যে কোনো দুইটার একটা আপনাকে নিতে হবে, সাতলিপির ক্ষেত্রে যে কোনো দুইটার একটা নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।